জীবনের এক নতুন অধ্যায় শুরু করলাম আজ মিশ্র অনুভূতিতে। পরিবার এবং প্রিয় মানুষগুলোকে বিদায় জানিয়ে যখন এয়ারপোর্টে ঢুকলাম, মনে হচ্ছিল স্বপ্নটা সত্যি হতে চলেছে। দেশের বাইরে যাচ্ছি, একটু খারাপ লাগছে, কিন্তু আমাদের আবেগকে প্রশ্রয় দিলে চলবে না। বিমানে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দেশটা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি যেন নতুন এক দিগন্তের পথে উড়ে চলেছি। এটা আমার তৃতীয়বার বিমানে চড়া, সত্যি এক অদ্ভুত অনুভূতি। আমাদের প্রথম ট্রানজিট ছিল হংকংয়ে। সেখানে নেমে সব কিছুই নতুন লাগছিল। সেখানকার ভাষা, মানুষ, আলো, ব্যস্ততা, তবুও মনে হচ্ছিল পৃথিবীটা আসলেই অনেক সুন্দর যদি আমরা খোলা মনে দেখি। ট্রানজিট শেষে আবার বিমানে উঠলাম। এবার গন্তব্য জাপান। জানালা দিয়ে নিচের সাগর, দ্বীপগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। প্রতিটা মুহূর্তে কৌতূহল বাড়ছিল। অবশেষে পৌঁছে গেলাম জাপানে। ইমিগ্রেশন শেষ করে প্রথমবার জাপানের মাটিতে পা রাখলাম। চারপাশটা পরিপাটি পরিবেশ, সুশৃঙ্খল মানুষ, সবকিছুতেই এক অদ্ভুত শান্তি। যদিও বাংলাদেশের দলিমাকা রাজপথকে খুব মিস করেছিলাম। এরপর আরেকটা ডোমেস্টিক ফ্লাইট ধরলাম আমার কর্মস্থলের দিকে। যদিও ডোমেস্টিক ফ্লাইট ইমিগ্রেশন শেষ করে সময় মতো পৌঁছাতে পারিনি, এজন্য মিস হয়েছিল। পরে আবার নেক্সট ফ্লাইটে আমরা গিয়েছিলাম। তারপর সময় মতো বিমানে উঠে ছোট ছোট পাহাড়, শহরের উপরে সূর্যের আলো, সব কিছুই যেন নতুন রঙে রাঙানো। জীবনের নতুন যাত্রা এখান থেকেই শুরু। সামনের দিনগুলোতে নতুন অভিজ্ঞতা, নতুন শেখা, আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে যারা সব সময় পাশে ছিল, বিশেষ করে আমার বাবা মা, ভাই বোন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।